বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আসছি দুর্গাপুর একটা পেঁয়াজের মাঠে। পেঁয়াজের জমিটা ভিজিট করতে আসছি। এমাস সিড অ্যান্ড এগ্রো লিমিটেড কোম্পানির এমাস কিং স্টার যে ভাই চাষ করছে, ভাইয়ের কাছ থেকে জেনে নেই কি অবস্থা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতু। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই আপনার পরিচয়টা একটু বলবেন, আপনার নাম? আমার পরিচয় মোহাম্মদ মিঠুন মণ্ডল, দুর্গাপুর গ্রাম আর কি। দুর্গাপুর গ্রাম। জি। আচ্ছা, এই যে জাতটা দেখতেছি, এটা কি কোন কোম্পানির এবং জাতের নাম কি ভাই? এই পেঁয়াজটা হচ্ছে এবার আমি নতুন নিয়েছি, নতুন এই কোম্পানি থেকে। কোম্পানির নাম হচ্ছে এমাস কিংস স্টার, এমাস কোম্পানির। এমাস কোম্পানির এমাস কিং স্টার। জি। ভাই লাগাইছেন বয়স কয়দিন হয়েছে এটা? এই পেঁয়াজের বয়স হয়েছে এদিক লাগানোর বয়স হয়েছে আজকে 28 তারিখ, 28 দিন, 28 দিন, এক মাসই ধরলাম। 28 দিন, 26, 27, 28 দিন এরকমই হয়েছে আর কি। 27-28 দিনে এরকম হয়ে গেল পেঁয়াজ? জি। আমি তো কল্পনাই করতে পারতেছি না যে মানে পেঁয়াজটার আমি ভাবছিলাম প্রথম দিকে, আমি হ্যাঁ। ভাবি গোদ এতই বাড়তি, আমি ভাবছিলাম তো মনে হয় এটা হাইব্রিড বা অন্য কোনো ইন্ডিয়ান জাতটাত, না হলে এই পেঁয়াজের গোদ এত বাড়তি কেন? তা না, আলহামদুলিল্লাহ পেঁয়াজের গোটের দিকে তাকালে বোঝা যায় না এটা অরিজিনালি কিংস। কিংস না? যে জাতটা লাগাইছি কিং এর মধ্যেও স্পেশাল মনে হচ্ছে এটা। আপনার কাছে এটাকে বলাও যেতে পারে এক ধরনের কিংস, সুপার কিংস। না না, মানে সুপার মানে তো বিগ সাইজ, বড় বিগ সাইজ। আচ্ছা ঠিক আছে, সুপার কিংস না, আসলে এটা আমাদের কিং এর মধ্যেই স্পেশাল একটা জাত, বুঝছেন? জি। তো এই যে পেঁয়াজের গ্রোথ দেখতেছেন, আপনার মানে মন্তব্যটা কি? আপনি কি বুঝতেছেন যে আসলে ফলনটা কীরকম হতে পারে? আমরা যেরকম বলছিলাম তার থেকে কম আশা করতেছেন নাকি তার থেকে বেশি আশা করতেছেন? প্রথমত একটা টার্গেট ছিল যে 60-70 মণ পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ। এখন আলহামদুলিল্লাহ যদি যেভাবে পেঁয়াজের গ্রোথ দেখতেছি, এইভাবে জি যদি থাকে, আল্লাহ পাক যদি রব্বিল আলামিন কোনো বালা মুসিবত না দেয়, জি জি জি। তবে আশা করতেছি 80-90 মণ পেঁয়াজ হবে পেঁয়াজ হবে না? ইনশাল্লাহ। তা এটা যে আপনি করছেন, আপনার কাছে কেউ জিজ্ঞাসছে না যে এটা কোন জাত লাগাইছেন ভাই? হ্যাঁ, অনেক লোক আসছে। আমি আবার একটা কীটনাশকের ব্যবসাও করি। জি জি জি। আমার এই পেঁয়াজের উপরে আমি অনেক কীটনাশক বিক্রি করে ফেলেছি। তাই? সবাই যে তোর পেঁয়াজ এরকম হলো কেন? আমরা এইরকম পেঁয়াজ চাই বা এইরকম জাত কই, এটা কি জাত? জি জি জি। এই মানে এই পেঁয়াজের উপর আমি অনেক বিষও বিক্রি করে ফেলেছি। এটা সত্য তাই? কথা যেটা। আপনি খুশি তো ভাই? আমি অনেক খুশি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন যদি বাঁচায় রাখে, আগামীতে যদি চাষবাস করতে পারি, জি জি আমি এই এমাস কোম্পানির মানে কিংসটা যেটা এমাস জি কিংস স্টার, জি এই জি। জাতটা আমি আগামীতে আরেকটু বাড়াবো চিন্তা আরেকটু ভাবনা বাড়াবেন আছে। না? জি। তো আপনি 17 বিঘা করেন, তা এমাস কিংটা আগামী বছর কত বিঘা করবেন আশা আশা আছে? যদি আমার আশাবাদী সেই ফলন হয়, জি জি। ইনশাআল্লাহ আমি 6 থেকে 7 বিঘি পেঁয়াজ করব করবেন না? আর ইনশাআল্লাহ। পাশাপাশি অন্য কৃষকদেরও আপনার উৎসাহিত করবেন কিনা? অবশ্যই তারা আমার জমি দেখে, আর আমার জমির এই ফসল দেখে যদি আমাদের ফলন ভালো হয়, জি অবশ্যই আমাদের গ্রামের মানুষজন আছে, সবাই তো এখন চায় যে ফলনটা একটু ভালো হোক। জি আর জি জি। যে জাতের ফলন ভালো হয় সেই জাতের প্রতি সবাই মানুষের আক্রোশ হয় এবং সেই জাতে অবশ্যই একটু অবশ্যই। বেশি আগ্রহ জাগে। আমাদের আরেকটা জাত আছে, ওইটার নাম শুনছেন নাকি? এমাস 10 মাল্টি ক্রস, শুনছেন আমি নাকি? এমাস 10 মাল্টিক্রসের নাম শুনেছি, কিন্তু পান নাই। পাই নাই। এবং আমি একসময় বলছিল, আমাকে ডেমো করার কথা বলছিল। হুম হুম হুম। আমি হয়তো ওইভাবে পাই নাই, মার্কেটে আসছিল অল্প 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 কিছু আসছিল, পেঁয়াজ আসছিল, দিতে যার কারণে আমার পারেননি। পাওয়া হয় নাই। আমি এটা নিয়েছি এবং এমাসের যে বীজই থাকুক, আমি জি। আগামীতে অল্প অল্প করে হলেও সব কোম্পানির সব পেঁয়াজই চাষ করব। মানে এমাসের সব বীজই করবেন? আমাদের সব পেঁয়াজই চাষ আমাদের করব। এমাস 10 কিন্তু এমাস কিংয়ের থেকেও আরও উন্নত মান, ঠিক আছে, আরও উন্নত মান। আপনার এমাসের থেকেও, এমাস কিং স্টারের থেকেও আরও ফলন বেশি হয়। ওটা যাই হোক, এবার কম আসছিল জন্য আপনাকে দিতে পারিনি। আপনি আগ্রহ করছিলেন এমাস 10-এর জন্য, কিন্তু আমি দিতে পারিনি, এটা আমার ব্যর্থতা। আগামী বছর আপনাকে ইনশাল্লাহ এমাস কিং সহ এমাস 10ও দিব, প্লাস আপনি তো এই যে সাথে বিক্রিও করেন মনে হয় নাকি? আমি কিছু দানা পেঁয়াজের বীজ বিক্রিও করি, তবে বিক্রি যত সাথে আমি নিজেও তো একজন মোটামুটি কৃষক। জি 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 জি। আপনার মোটামুটি চাষবাস ভালোই করি। তবে আমি অ্যামাসের প্রতি আমার আর মানে ভুল ধারণা কি জিনিস সেটা আর থাকলো না। থাকলো না। অ্যামাসের প্রতি আমার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে গেছে। বেড়ে গেছে না ভাই? অ্যামাসের এবং পেঁয়াজের শুধুমাত্র গাছ দেখে। গাছ আর দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি গাছে ধরে, তাহলেই তো সে বোঝেন তো কি অবস্থা হবে। জি জি জি, বুঝতে পারছি। দেখেন আসলে যে একটা অকল্পনীয় যে এই প্রায় 1 মাস বয়স যে গাছের গ্রোথ এখনই এইরকম দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে অনেক।
আর যে আশেপাশে যে এই যে দেখতেছি একটা জমি, এটা আপনার একই সাথে লাগানো নাকি? আমার হয়তো 5-7 দিন, 1 সপ্তাহ পরে লাগাইছে। এক সপ্তাহ পরে লাগাইছে। তো এটার তুলনায় এটা কি বুঝতেছেন ভাই? ওই মানে একটা কথায় গ্রামের ভাষায় বলে যে কনে শেখ সাদি কনে বহিল্লা দি। এই অবস্থা হয়েছে দুই পীরের এইরকম অবস্থা, একজন শেখ সাদি আর একজন বহিল্লা দি। যাই হোক, আমার ওই কারো কাছে ছোট করবো না, আমার ইনশাআল্লাহ সবারই ভালো। পাশের কৃষক যে আছে সে হয়তো মন খারাপ করতে পারে আমার পেঁয়াজ নেই, এটা বলছে না, এটা পেঁয়াজ অন্য জাত, যার কারণে হয় এমাস কিংসের সাথে পেরে ওঠে নাই। পেরে এই ওঠে আর না। কি। তো ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি অনেকক্ষণ অপেক্ষার পরে আপনাকে পাইছি, অনেকক্ষণ বসেছিলাম আপনার সাথে দেখা করার জন্য। দেখছেন, এটা হচ্ছে আমার সিড অ্যান্ড এগ্রো লিমিটেডের এমাস কিং স্টার। সবাই ভালো থাকবেন, ভাইও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আগামী দিনে আবার দেখা হবে, কয়েকদিন পরেই দেখা হবে ইনশাআল্লাহ। অবশ্যই সবার কাছে আমি আমন্ত্রণ করি, আপনারা সবাই এমাস কিংসে আসেন, এমাস কিংস লাগান। জি এই জি, আমার মতোই 1 মাসে এইরকম গাছ দেখতে পাবেন আশা করি। ইনশাআল্লাহ।